নিহার রঞ্জন দাস, উধারবন্দের টিকিট প্রত্যাশী কট্টর হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ এবং যুবনেতা তথা শিলচর আসনের টিকিট প্রত্যাশী তীর্থঙ্কর দেবরায়, এই তিনজনের একযোগে বিদ্রোহ বিজেপির অন্দরমহলের অশান্তিকে প্রকাশ্যে এনেছে। এটা আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহুদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। আতঙ্কবাদীদের আশ্রয় দেওয়া হয়, দাউদের মতন আতঙ্কবাদীদের আশ্রয় দেওয়া হয়, লাবানের মতন আতঙ্কবাদীদের আশ্রয় দেওয়া হয়। সেই দেশ কখনো পাক হতে পারে না, সেই দেশের নাম পাকিস্তান হতে পারে না। আজকে আমি দল ছেড়েছি, নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে এখানে পারেননি। যারা প্রকৃত বিজেপি তারা টিকিট পাচ্ছেন না, তারা কোনটা সহজে? সেইভাবে যদি চলতে থাকে তাহলে বিজেপি একদিন আসাম থেকে নির্মূল হতে সময় লাগবে না। এটাই কি চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা? এই প্রশ্নে তোলপাড় রাজ্য। আসাম প্রদেশ বিজেপির কংগ্রেস মোহ নিজের হাতেই কি পতনের বীজ বুনছে শাসক দল? কংগ্রেস মোহ কাটাতে পারেনি এই রাজ্যিক বিজেপি। কংগ্রেস থেকে আসা নেতাদের নিয়ে তৈরি হচ্ছে প্যারালাল টিম। ভবিষ্যতে বিজেপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এই কংগ্রেসি টিম, আশঙ্কা তৃণমূল স্তরে। নমস্কার, আপনারা দেখছেন সময়ের সংলাপ, সঙ্গে রয়েছে আমি রাজু। আজকে আমরা বিশ্লেষণ করছি, আমরা কিছু সংবাদ পরিবেশন করছি যা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের দিনের বিজেপির পরিস্থিতি কি। কি বলছেন তৃণমূল স্তরের নেতারা, কি হচ্ছে বিজেপিতে। ব্রহ্মপুত্র থেকে বরাক সমগ্র অসম আজ রাজনৈতিক অস্থিরতায় টগবগ করছে। অভিযোগ একটাই, বিজেপির ভিতরে নীরবে ঢুকে পড়েছে কংগ্রেসের ছায়া, আর সেই ছায়ায় ধীরে ধীরে গ্রাস করছে গোটা সংগঠনকে। কংগ্রেস থেকে আসা নেতাদের একের পর এক টিকিট আর পুরনো তৃণমূল কর্মীদের উপেক্ষা, এই বিস্ফোরক সমীকরণই এখন রাজ্যের রাজনীতিকে এনে দাঁড় করিয়েছে বিস্ফোরণের কিনারায়। এই বিস্ফোরণের কেন্দ্রবিন্দু ধলায় প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস, উধারবন্দের টিকিট প্রত্যাশী কট্টর হিন্দুত্ববাদী নেতা মিঠুন নাথ এবং যুবনেতা তথা শিলচর আসনের টিকিট প্রত্যাশী তীর্থঙ্কর দেবরায়। এই তিনজনের একযোগে বিদ্রোহ কার্যত বিজেপির অন্দরমহলের অশান্তিকে প্রকাশ্যে এনে দিয়েছে। এটা আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহুদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে তীব্র বার্তা দিয়েছেন নিহার রঞ্জন দাস। দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে তিনি সরাসরি সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করেছেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বক্তব্য শুধু ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্বের নগ্ন চিত্র তুলে ধরেছে। ইতিমধ্যেই মাঠে নেমে পড়ে তিনি যে আত্মবিশ্বাস দেখিয়েছেন তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন এই লড়াই কেবল নির্বাচনী নয়, এটা প্রতিশোধেরও। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না, আজকের দিন আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো। সবাই তো সবটা বুঝে না। আমি বলি, আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পায় কিভাবে? এদিকে মিঠুন নাথের পদত্যাগ যেন আগুনে পেট্রোল ঢালার শামিল। তাঁর ভাষায় তীব্র ক্ষোভ, হতাশা, আক্রমণাত্মক সুর সবকিছুই মিশে রয়েছে। ছোটবেলা থেকে হিন্দুত্বের আদর্শে অনুপ্রাণিত হয়ে যে দলকে নিজের জীবন উজাড় করে দিয়েছেন, সেই দলকেই তিনি আজ অভিযুক্ত করছেন আদর্শচ্যুত, দিশাহীন ব্যক্তি স্বার্থের কারখানায় পরিণত হওয়ার জন্য। তার সরাসরি প্রশ্ন, আমি বিজেপিতে আছি না কংগ্রেসে? শুধু একটা বাক্য নয়, এটা বর্তমান বিজেপির চরিত্র নিয়ে তীব্রতম অভিযোগ। পুরনো কর্মীদের অপমান, নতুন কংগ্রেসী নেতাদের অগ্রাধিকার, হিন্দুত্বের নামে ভণ্ডামি, এই অভিযোগগুলো এখন তৃণমূল স্তরে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। অন্যদিকে তীর্থঙ্কর দেবরায়ের সরে দাঁড়ানো আরও গভীর সংকেত বহন করছে। 24 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের পর তাঁর এই সিদ্ধান্ত নিছক ব্যক্তিগত নয়, বরং একটা প্রজন্মের হতাশার প্রতিফলন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দল আজ আর ত্যাগীদের মূল্য দেয় না, বরং আমদানিকৃত প্রভাবশালী মুখদের উপরই বেশি নির্ভর করছে। তার নীরব বিদ্রোহ যেন আরও বেশি অস্বস্তিকর, কারণ এটা প্রকাশ্য আক্রমণের চেয়েও গভীর আঘাত হানে। এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক টিকিট বন্টন। উধারবন্দ থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন কংগ্রেস নেতা রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়া, কাটিগড়ায় প্রাক্তন কংগ্রেসী কমলাক্ষ দে পুরকাস্তের প্রাধান্য, এই সিদ্ধান্তগুলো তৃণমূল কর্মীদের ক্ষোভকে বিস্ফোরণের মুখে ঠেলে দিয়েছে। প্রশ্ন উঠছে,
যারা বছরের পর বছর রাস্তায় লড়েছে, পুলিশের লাঠি খেয়েছে, তারা কি শুধুই ব্যবহারযোগ্য মাঠের কর্মী? আর ক্ষমতার দরজা খুললেই কি অগ্রাধিকার পাবে নতুন আগন্তুক? সবচেয়ে বড় প্রশ্নের মুখে এখন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দলের একাংশের অভিযোগ, তিনি এখনও কংগ্রেস মোহ কাটিয়ে উঠতে পারেননি, বরং কংগ্রেস থেকে আসা নেতাদের নিয়ে একটি সমান্তরাল শক্তি কেন্দ্র তৈরি করছেন। এই প্যারালাল টিম ভবিষ্যতে বিজেপির জন্যই কাল হয়ে দাঁড়াতে পারে, এমন আশঙ্কা এখন তৃণমূল স্তরে প্রবল। এদিকে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা জয়ন্ত কুমার দাস। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেন। সিন্ডিকেট চালিয়ে বিজেপি আদর্শ লুণ্ঠিত হচ্ছে বলে অভিযোগ আনেন। কংগ্রেস থেকে সদ্য আগত দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিট প্রদান করে বিজেপি প্রকৃত কার্যকর্তাদের কোণঠাসা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। মই প্ৰত্যাহ্বান জানাইছো, হিমন্ত বিশ্ব শৰ্মা, যদি দম আছে জালুকবাৰীৰ মুখ্যমন্ত্ৰী পদ দে। ৰাজনৈতিক হেৰি চলাইছে, গৰু চিণ্ডিকেটটো চলাইছেই, কয়লা চিণ্ডিকেট চলাইছে, চব বালিৰ চিণ্ডিকেটৰ পৰা পলিটিকেল চিণ্ডিকেট চলাইছে, এজিবিৰ কেইটামান ভণ্ড জাতীয়তাবাদীক লগত লৈ, এটা ভণ্ড জাতীয়তাবাদীক লগত লৈ আজি তেওঁলোকে চলাইছে। মোৰ দুখ লাগিছে। আজি মোৰ মনত পৰিছে 1999 চন, একদম সফল ডেকা ল'ৰা। আজি এই নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক যেতিয়া আমাৰ অফিচৰ পৰা এখন পুৰণা চমু গাড়ী দিছিল শ্বিলং যাব লাগে, আৰু তেতিয়া তেওঁ কৈছিল এই গাড়ীখন ইমান বেয়া, মোৰ অলপ গাটো বেয়া হৈ আছে। তেতিয়া মই মোৰ নতুন এখন মাৰুতি এষ্টিম আছিল, মাৰুতি এষ্টিমত তেওঁক লৈ গৈছিলো। গোটেই ৰাতি তেওঁৰ লগত আছো, পিছদিনা তেওঁৰ লগত আহিছো। আজি সেই কাৰ্যকৰ্তা এজনক আজি এই কংগ্ৰেছীৰ কাৰণে আজি তেওঁ গমেই নাপায় যে তেওঁ এনেকুৱা এজন নিষ্ঠাৱান কাৰ্যকৰ্তাৰ নাম কাটি যোৱা কালিলৈ কংগ্ৰেছ কৰি থকা পচা গেলা আজি সেই যিসকলক আজি আনি তেওঁ টিকেট দিছে, এই কথাটো অন্তত যদি নৰেন্দ্ৰ মোদীয়ে গম পায়, এবাৰ হলেও তেওঁ দুখ কৰিব যে মই এনেকুৱা এজন কাৰ্যকৰ্তাৰ টিকেট কাটিলো যি 35 বছৰে নিজৰ ঘৰখনৰ পৰা মুখৰ পৰা কাঢ়ি জীবন যৌবন আজি সেই দলটোক দিলে, আমাৰ দলটোক দিলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গভীর সংকটের পূর্বাভাস। দলীয় আদর্শ বনাম বাস্তব রাজনীতির এই সংঘাত যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে নির্বাচনের আগে বিজেপির ভিত কেঁপে উঠতে পারে। ধলাই থেকে শুরু হয় এই আগুন কি সারা আসামে দাবানলে পরিণত হবে? বিজেপির ভিত কি সত্যিই নড়বড়ে হয়ে গেছে, নাকি শেষ মুহূর্তে পরিস্থিতির সামাল দিতে পারবে নেতৃত্ব? প্রশ্নগুলো এখন রাজ্যের প্রতিটা চায়ের দোকান থেকে রাজনৈতিক মঞ্চ সবখানেই ঘুরপাক খাচ্ছে। তবে একটাই বিষয় পরিষ্কার, আসাম রাজনীতিতে ঝড় উঠেছে, আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপির নিজের ঘরই। ধন্যবাদ এত সময় সংলাপে থাকার জন্য। পরবর্তী প্রতিবেদনের জন্য চোখ রাখুন বরাক বাণী ডিজিটাল নিউজে। সময়ের সংলাপ, খবরের অন্তরালের এক শক্ত আওয়াজ। ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।